বাংলাদেশের দিকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশগুলো বিএনপির নেতারা ভারতের সঙ্গে সরকারের সমঝোতা স্মরণগুলোর কড়া সমালোচনা করেছেন। ভারত সরকারকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক করতে হবে, সরকারের সঙ্গে নয়। গাজীপুরের রথখোলা মাঠে সমাবেশে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি হাত বাড়িয়েছে, ওদের থেকে বাঁচতে হবে। স্লোগান দিলে চলবে না। পুলিশের ভয়ে তরুণেরা যদি এই আন্দোলন না করে, তাহলে এই দেশ থেকে গণতন্ত্র চিরতরে বিলীন হয়ে যাবে। অনেক রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছি, কারো দাসত্ব করার জন্য নয়। নির্বাচনী প্রচারণায় স্বামীর পাশে থাকবেন বাইডেনের স্ত্রী জিল বাইডেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বিতর্কের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার পরিবারের সদস্যদের পাশে পেয়েছেন। ফার্স্ট লেডি জিল বাইডেন স্বামীর হয়ে সম্মুখ সারিতে থেকেই লড়েছিলেন। বিশেষ করে যখন নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবি উঠেছে, তখন স্বামীর পাশে শক্ত অবস্থান নিয়েছেন জিল। এ বিষয়ে বোস্টন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিষয়ে অধ্যাপক টমি ভিজিল বলেন, আমার মনে হয় তিনি জিল বাইডেন পণ্ডিতের মতো প্রভাবশালী। তার মতামত সম্ভবত অন্য কারো চেয়ে বাইডেনের কাছে বেশি গুরুত্বপূর্ণ। টমির মতে জিলের সমর্থন ছাড়া বাইডেনের পক্ষে নির্বাচনী দৌড়ে নিজেকে টিকিয়ে রাখা কোনোভাবে সম্ভব নয়।